আমাদের এই বাগানটা হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই। আমরা বাগানটা করছি হলো নিজের উদ্যোগে। এই বাগান সাধারণত আনারের বাগান বাংলাদেশে নাই। তো যার কারণে আমরা এটা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা হলো আমাদের একটা প্রাথমিকভাবে আমরা বিজনেস আকারে নিতে চেষ্টা করছি যে আমাদের একটা কিছু করতে হবে এইভাবে, এবং পরবর্তীতে এটাকে আমরা দেখলাম যে না, এটা বাণিজ্যিক আকারে করার পরেও বাংলাদেশে চাহিদা পূরণের জন্য বাংলাদেশ মূলত এই আনাটা বাইরে থেকে ইম্পোর্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই বাগান নিজেরা করে বাংলাদেশে করে বাংলাদেশে চাহিদা পূরণ করতে পারি এবং হচ্ছে এটা আমরা মানে বড় আকারে করলে সেটা আমরা বাইরেও রপ্তানি করতে পারবো। তো এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমরা বাগানটা শুরু করলাম। তো ইনশাল্লাহ আমাদের বাগান আজকে আমাদের বাগানের বয়স হলো 4.5 বছর, এবং আপনারা দেখেছেন অনেকে এবং দেখবেন যে বাগানে আমাদের যথেষ্ট হচ্ছে ফলন হয়েছে। তো এরকম আমাদের এই ফলন মানে তুলনামূলক বাহিরের যে দেশ থেকে যেগুলো আনায় বা সেই বাইরের দেশের বাগানেও আমরা দেখছি। তো সেই তুলনায় আমাদের দেশের বাগানের ফলনটা বা রেজাল্ট যেটা আমরা নিশ্চিত শতভাগ সফল। তো এই ক্ষেত্রে বাংলাদেশে কেউ যদি এই বাগান করতে চায়, আমি বলবো যারা তরুণ উদ্যোক্তা আছে তারা করতে পারেন, এবং এটা হলো প্রচুর লাভজনক। এটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বাংলাদেশের পুষ্টির ঘাটতি পূরণ হবে, বৈদেশিক মুদ্রা হবে, সেভ হবে, আরও অনেক আছে এখানে। আমরা সেই চিন্তা ভাবনা করে মাথায় নিয়েই আমরা এটা এখন একটু বড় আকারে করার চিন্তা ভাবনা করেছি। তো যারা তরুণ উদ্যোক্তা আছে তারা এই বাগানটা করতে পারেন। বাঁশের হাটে অবস্থিত এই আনার বাগানটি সময় সময় আমি দেখতে আসি। এই আনার বাগানটি দেখতে আমার খুব ভালো লাগলো। ফলও অনেক সুন্দর, ভালো মিষ্টি। আর এরকম নেক্সট টাইম আমিও আমার বাসায় আনার বাগান করার খুব ইচ্ছুক। এটা আমাদের আনার বাগান। এই আনার বাগান আমি পরিচর্যার জন্য দায়িত্বে থাকছি, আমার দুলাভাইয়ের কাছে নিয়ে দুলাভাই সহ তৈরি করছি। যেটা কাজ করার মানে গাছটা ভালো করার দায়িত্ব, মানে কখন কি সার বিষ পানি আবার কাটিং করতে লাগে। মেইন কাছে হলো কাটিংটাতে ফলটা আমাদের ভালো থাকবে। যে কোনো টাইমে মানে দিনে আসি দেখাশোনা করি, তারপরে যখন যেটা লাগে আবার আমাদের কৃষি থেকে আসে লোক, আসে পরামর্শ দেয়। মেইন টার্গেট হচ্ছে আমাদের একটা নতুন বাগান কি তৈরি করব। আগে তো আম লিচু করছিলাম, এটা তো দেখি অনেকজন করে, মাথায় আসলো আনার বাগান তো কেউ করে না, বাংলাদেশ সব ইম্পোর্টে আসে। আগে ভাই সহ ছাদের উপরে ট্রাই করলাম 2 গাছ মানে, তারপরে রেজাল্ট পারলাম ওইখান থেকে চারা কিছু না বানাইয়ে। এটা আমাদের এখানে 400 গাছ আছে। এই যে বাগান এই মানে 4 বছর বয়স, 2 বছর পরে এই যে ফল পাতে পারছি, যত বছর যাচ্ছে গাছে তত ফল বাড়ছে। যেভাবে গাছে এরকম 100-200 ফল আসে, আর আরো বড় হলে আরো বেশি আসবে। মানে ট্রিটমেন্টটাই মেন হলো, গাছকে খাওয়া দিলে গাছ আমাদেরকে খাওয়া দিবে, বড় এটাই আমাদের টার্গেট। দিনাজপুর জেলার মাটি এবং আবহাওয়া বিভিন্ন ধরনের ফসল যেমন ধান, আলু, ভুট্টা, শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফলমূল আবাদের জন্য উপযোগী। দিনাজপুর জেলায় আম, লিচু সহ অন্যান্য ফল আবাদ হচ্ছে, যেমন আনার। আনারটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দিনাজপুর সদর উপজেলায় প্রায় 7 হেক্টর জমিতে আনার আবাদ হচ্ছে। এই আনার দাম বেশি পাওয়াতে কৃষকরা এটাতে ঝুঁকছে বেশি। বিশেষ করে মোহাম্মদ ইমরান হোসেন সহ কয়েকজন বন্ধু মিলে ওরা প্রায় 5 হেক্টর আনার বাগান করতেছে, এবং মোহাম্মদ নাদিম আহমেদ উনিও প্রায় 3 একর জমিতে করছে, এবং গতবার 3 একর জমিতে উনি 17 লক্ষ টাকা আনার বিক্রি করেছে। আনারের গড় ফলন পার হেক্টরে 10 থেকে 15 মেট্রিক টন, এবং এটার যখন তারা বিক্রি করে 300 থেকে 500 টাকার মধ্যে বিক্রি করে পার কেজি। সেই হিসেবে দেখা যাচ্ছে যে এটা লাভজনক, এবং কৃষকরা দিন দিন এই আনারের আবাদের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। এবং এক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা লেভেলের মাঠ পর্যায়ের এসও থেকে শুরু করে উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসাররা তারা মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা দিচ্ছে, এবং আমরাও চেষ্টা করতেছি এটা ভিজিট করে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করার। আশা করি দিন দিন আরও আবাদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।